আপনার কি হাড় দুর্বল, শরীর সবসময় ক্লান্ত থাকে? আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝবেন একটা সস্তা সাদা খাবার কিভাবে শরীরের ভেতর থেকে শক্ত করে। আজ কথা বলবো সাবুদানা নিয়ে। এটা কি সত্যি ক্যালসিয়ামের খনি নাকি সবটা ভুল ধারণা? সাবুদানা আসলে কি ও সাবুদানা তৈরি হয় কিভাবে? কাঁচাপা গাছের শিকড় থেকে এটা দেখতে ছোট সাদা দানার মতন, কিন্তু ভিতরে আছে প্রচুর কার্বোহাইড্রেট, দ্রুত শক্তি, হজমে সাহায্য করে। এই জন্য উপবাসে বা অসুস্থ হলে ডাক্তাররা এটি খেতে বলেন। সাবুদানা কি সত্যি ক্যালসিয়ামের খনি? এখন সকলেরই মনে এটাই প্রশ্ন আসতে পারে। কিন্তু সাবুদানাতে ক্যালসিয়াম খুব একটা থাকে না, কিন্তু এটা শরীরে ক্যালসিয়াম ধরে রাখতে সাহায্য করে, হাড় দুর্বল হওয়া কমায়, শক্তি দেয়, ফলে শরীর কাজ করতে পারে। মানে কি, ক্যালসিয়াম শোষণ ঠিক মতন হলে হাড় এমনিতেই শক্ত হবে। সাবুদানা খেলে কি কি উপকার পাওয়া যায়? হাড় ও শরীর শক্ত করে, বিশেষ করে যারা বয়স্ক মানুষ ও যারা নারী, তাদেরই শরীর বেশি দুর্বল হয়। এই দুর্বল শরীরকে শক্ত করতে সাবুদানা খেতে পারেন। সাবুদানা দ্রুত শক্তি দেয়, জ্বর, দুর্বলতা, উপবাস এগুলোতে সাবুদানা ইনস্ট্যান্ট এনার্জি দেয়। হজমে সাহায্য করে, গ্যাস অ্যাসিডিটি কমায়। বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারেন। ওজন বাড়াতে সাহায্য করে, যারা খুব চিকন মানে পাতলা তাদের জন্য খুবই উপকারী। গর্ভাবস্থায় উপকারী, শরীর শক্তি দেয় এবং ক্লান্তি কমায়। কিন্তু গর্ভবতী মহিলারা অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না। সাবুদানা কারা কারা খেতে পারবেন না? যাদের ডায়াবেটিস আছে তারা তারা খাবেন না, কারণ এতে প্রচুর পরিমাণে শর্করা থাকে। ঠিক আছে, তাই সাবুদানা খেলেও পরিমিত পরিমাণে খাবেন। সাবুদানা খাওয়ার সঠিক নিয়ম। সাবুদানা কিভাবে খেলে আপনার স্বাস্থ্যে খুবই উপকার হবে তা আপনারা লিখে লিখে রাখতে পারেন। সপ্তাহে 2-3 দিন অল্প পরিমাণে খাবেন। দুধ বা বাদাম বা সবজি দিয়ে খেতে পারেন। ভিজিয়ে রান্না করে খেলে আরও ভালো। ভিডিওটা যদি কাজে লেগে থাকে একটা লাইক দেবেন। এমন হেলথ টিপস ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কমেন্টে করবেন আপনারা সাবুদানা কিভাবে খেতে চান।